হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, অদৃশ্য শ্রম বলতে কি বোঝো? ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপর এর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা জানো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2022 সালে এই প্রশ্নটা একবার পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নের উত্তর তো আলোচনা করব, তার আগে তোমাদের একটা ছবি দেখাচ্ছি, ছবিটাকে ভালো করে তোমরা দেখো। দেখো এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি দেখতে পাচ্ছ? অনেকজন মহিলা আছে এবং মহিলারা বিভিন্ন কাজকর্ম করছে। কাজকর্মটা কোথায় করছে? বাড়ির মধ্যে কাজকর্ম করছে। কেউ রান্না করছে, কেউ সন্তান পালন করছে, কেউ বিভিন্ন কাজ করছে, বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে বাড়ির মধ্যে। তাহলে এই যে কাজ, এগুলোকে সমাজে কি বলা হয়? এগুলোকে সমাজে অদৃশ্য শ্রম বলা হয়। বাইরে গিয়ে না কাজ করা, যেগুলো গৃহস্থলীর মধ্যে কাজ করে থাকে মহিলারা, এই যে কাজকর্ম, এটাকে অদৃশ্য শ্রম বলা হয়। আর এর ক্ষেত্রে মহিলারা অর্থনৈতিক অবস্থানের ওপর এর প্রভাব পড়ে। যেমন তারা কি করে? তারা অর্থনীতিতে পুরুষরা যেমন কর্মক্ষেত্রে গিয়ে কাজ করে টাকা পয়সা পায়, সেইভাবে মহিলারা টাকা পয়সা পায় না বলে সমাজে একটা অবহেলিত থেকে যায়। তারপরে মজুরি বৈষম্য থাকে। মহিলাদের কাজকর্ম করতে যদিও গেল, তা একটা পুরুষ যে টাকা পাচ্ছে একটা মহিলা সেই টাকা পাচ্ছে না। তবে সরকারি ক্ষেত্রে সেটা হয় না, বেসরকারি ক্ষেত্রে, প্রাইভেট যেসব ক্ষেত্রগুলি আছে অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হয়, বর্তমান দিনেও হয়, তবে অনেক কমে গেছে, বর্তমান দিনেও হয়। সম্পত্তির অধিকারের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়, যেমন ছেলেরা সম্পত্তি বেশি পায়, মেয়েরা সম্পত্তি কম পায়, ঠিক আছে। তারপরে শিক্ষার ক্ষেত্রে অভাব দেখা যায়। এখনও অনেক পরিবার আছে বা অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক অংশ কি মনে করে যে মহিলাদের বেশি পড়াশোনা না করলেও চলবে। তারপরে তাদের স্বাস্থ্য ও পুষ্টির ওপর প্রভাব পড়ে, কারণ ছোটবেলা থেকে দেখবে অনেক পরিবারে, এটা কম হলেও তবে কিছু পরিবারে অবশ্যই আছে, যে ছেলে সে ভালো ভালো খাবার পাবে, সে ভালো ভালো পোশাক পরবে, মহিলাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেকটা অবহেলিত থেকে যায়। এই হচ্ছে অদৃশ্য শ্রমের যে কনসেপ্ট আছে এটা। এবার তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা ভালো করে বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা ভালো করে বুঝে নাও। প্রথমেই আছে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। এখানে কি লিখবে দেখো, অদৃশ্য শ্রম হলো সেই সমস্ত শ্রম যা সাধারণত দৃশ্যমান বা পরিমাপযোগ্য নয় এবং এই শ্রমের মূল্য অস্বীকার করা হয়। এই শ্রমের মধ্যে মহিলাদের গৃহস্থলীর কাজ, সন্তান পালন এবং অন্যান্য অপ্রত্যক্ষ শ্রম অন্তর্ভুক্ত। সমাজে বিশেষত ভারতে মহিলাদের এই অদৃশ্য শ্রমকে প্রায়ই অবহেলা করা হয় এবং এটি তাদের অর্থনৈতিক অবস্থানের ওপর গভীর প্রভাব ফেলে। নারীকে কর্মজীবন বা অর্থনৈতিক পরিসরে অগ্রসর হতে দেওয়ার ক্ষেত্রে এই অদৃশ্য শ্রম একটা বড় বাধা হিসাবে কাজ করে। এবার অদৃশ্য শ্রমের ধারণা দেখো। অদৃশ্য শ্রমের ধারণা তাত্ত্বিকভাবে গৃহস্থলীর কাজ, সন্তান লালন পালন, বৃদ্ধদের সেবা এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ। এই কাজগুলি ঐতিহ্যগতভাবে মহিলারা করেন এবং তাদের অর্থনৈতিক মূল্য সমাজে যথাযথভাবে স্বীকৃত হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলিতে অনেক অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীরা এই শ্রমের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি আলোচিত হচ্ছে। অদৃশ্য শ্রমের মধ্যে রয়েছে গৃহস্থলীর কাজ, যেমন রান্না, তারপরে বাসন ধোয়া, কাপড় কাচা, শিশুদের তত্ত্বাবধান করা, বৃদ্ধ অসুস্থ সদস্যদের যত্ন নেওয়া। এছাড়া অনেক নারী পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন। তবে এই ধরনের কাজগুলি সঙ্গত অর্থে পেশাদার কিংবা শ্রমিক হিসাবে গণ্য হয় না এবং তাই এর আর্থিক মূল্য দেওয়া হয় না। তারপরে আছে ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপর প্রভাব। ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপর অর্থনৈতিক অবস্থান একটি জটিল বিষয়। একদিকে সংবিধানে মহিলাদের সমান অধিকার দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের
অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, শিক্ষা ও প্রশিক্ষণের অভাব এবং লিঙ্গ বৈষম্যের কারণে তারা এখনও পিছিয়ে আছে। নিচে এর কয়েকটি প্রভাব আলোচনা করা হলো। এবার পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো আমাদের পেড ব্যাচে। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রেও নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এবার পয়েন্টগুলো তোমরা বুঝে নাও। শ্রমবাজারে অংশগ্রহণ, ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে মহিলাদের শ্রমবাজারে অংশগ্রহণের হার পুরুষদের তুলনায় অনেক কম। এর প্রধান কারণ হলো পারিবারিক দায়িত্ব, সামাজিক প্রথা এবং কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশের অভাব। যদিও কৃষিকাজ এবং অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের উল্লেখযোগ্য অবদান আছে, তবুও তারা প্রায়শই কম মজুরি এবং অনিশ্চিত কাজের সম্মুখীন হন। পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, মজুরি বৈষম্য। দেখো, ভারতে মহিলারা একই কাজের জন্য পুরুষদের তুলনায় কম মজুরি পায়। এই বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান, যেমন কৃষি, শিল্প, সেবা খাত। তারপর মজুরি বৈষম্যের কারণে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা সীমিত হয়ে যায় এবং তারা দারিদ্র্যের ঝুঁকিতে থাকে। তারপর হচ্ছে দেখো, সম্পত্তি ও সম্পদের অধিকার। ভারতে মহিলাদের সম্পত্তি ও সম্পদের অধিকার সীমিত। সামাজিক প্রথা এবং আইনের দুর্বল প্রয়োগের কারণে তারা প্রায়শই পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন। সম্পদের অভাবে মহিলারা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে থাকেন এবং তাদের ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়। শিক্ষা ও প্রশিক্ষণ। মহিলাদের শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তাদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেয়। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তারা কম বেতন ও কাজে বাধ্য হন, কম বেতনে কাজ করতে বাধ্য হন এবং তাদের পেশাগত উন্নতির সম্ভাবনা সীমিত থাকে। তারপর বলা হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি। মহিলাদের স্বাস্থ্য ও পুষ্টির অভাব তাদের কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। অপুষ্টি এবং স্বাস্থ্য সমস্যার কারণে তারা প্রায়শই কাজ করতে অক্ষম হয়, যা তাদের অর্থনৈতিক অবস্থাকে আরও খারাপ করে তোলে। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, মহিলাদের অর্থনৈতিক অবস্থানের উন্নতির জন্য সমাজের সকল স্তরে সহযোগিতা প্রয়োজন। সরকারের উচিত মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বেতন বৈষম্য দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং মহিলাদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি পরিবর্তন করা জরুরি, যাতে মহিলারা সমাজে সমান মর্যাদা পান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন শুধু মহিলাদের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা তোমরা করো, কমন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে, কারণ এটা 2022 সালে পরীক্ষায় এসেছে।